আমার আপনার নবীজি কি পরিমাণ কবর দেখে ভয় পাইতো, তার উম্মতদেরকে বলে দিয়েছে, ও আমার উম্মতরা, তোমরা জানো না আমি নবীজি কি পরিমাণ কবর দেখে ভয় লাগে। তোমাদের কি কবর দেখে কারো ভয় লাগে না? মক্কার মানুষরা কোনো কথা বলে না। ওই সময় আমার আপনার নবীজি মক্কার মানুষদেরকে বলতেছে, ও মক্কার সাহাবীরা, তোমরা কি জানো কবর এমন একটি জায়গা, সেই কবর একটি এমন একটা জায়গা সাপ বিচ্ছুর ভয় লাগে। তোমরা এমন কোন করে সাহাবী যদি আমি নবীজির কাছে বড় একটা পাওনাদার থাকো, আমি নবীজি কবর দেখে আমার ভয় লাগে, আমি নবীজি কারোর কবরে যাইতে চাই না। মুসলমান, আমার আপনার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছে, এ মক্কার সাহাবীরা, আমার বড় একটা ভয় লাগে, আমি কবর দেখে অত্যন্ত ভয় পাই, আমি কারোর কবর যাইতে চাই না। ও মক্কার মানুষরা, তোমরা কোন সাহাবী যদি আমার কাছে বড় একটা পাওনাদার থাকো, আমি নবীজি সকল ঋণ পরিশোধ করে কবর যাইতে চাই। ও বাইসালের মুসলমান, এক সাহাবী পিছন থেকে ব্যাগ দিছে, পিছন থেকে ব্যাগ দিছে। ওই সাহাবী ডাকতে বলে, ও গো নবীজি, আমি আপনার কাছে বড় একটা পাওনাদার। ওই সাহাবী নবীজিকে ডাকতে বলে, ও গো নবীজি, আপনার কি মনে আছে কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, তাইফের ময়দানে গিয়েছিলেন নবীজি, আপনার তরবারিটা এইভাবে লড়াইতেছিলেন, ওই সময় আপনার তরবারিটা আমার পিঠের ভিতরে আঘাত লাগছিল নবী গো। আমি বড় একটা পাওনাদার আপনার কাছে, আজ আপনি নবী অনুমতি দেন, এই আমি আপনার কাছে ঋণ পরিশোধ করব নবী গো, একটা আঘাতের বদলে আঘাত নিব। ওই সময় সকল সাহাবীরা নবীকে আবু ওয়াক্কাসকে ডাকে দেওয়া বলে, হে রে আবু ওয়াক্কাস, তুমি কি পাগল?